কদমকে ধরাবে কই নাই তোমার সঙ্গে আমার দাদা দাদা এই সময় দাদা বোনের বাড়ি সময় কিনে হয় মানে আপনি কোন বলছিল এই বাড়িতে আসার পর নাকি আপনি মনে পাঠটা ভালো করে রেডি করা হয় তাই এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একটু আলোচনা করি যদিও আলোচনাটা আমি তোমার সঙ্গে আমার অফিসে করতে পারতাম কিন্তু আমাদের ঘরোয়া ব্যাপার ঘরেই আলোচনা তাই না বলছি আমার অসম্ভব আবার ওনাকে বলে টাকা খরচ
হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। কে তোমাকে কাটতে বলেছে? আমার বোনের কাটতে পার্টি আমি নিজে অ্যারেঞ্জ করবো, নিজে। আমার না, আমার টাকা কি আনন্দ পাবে বর্ণের মতো। ওর বাড়তে পারি হবে এবং প্রমাণ করে হবে এবং কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি ঠিক সময়ে এসে দিয়ে যাবো। কেমন? সামান্য জলটুকু মাত্র সে হঠাৎ জাদু বলে সে জলের মতো টাকা খরচ রাজি হয়ে গেল। আমি ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাগলি? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? শোনার সময় আমার নেই। দাও সব 2000 টাকা দাও, দেখে আমি এখন বিউটি পার্লার। সামান্য 7,000 টাকা এই ফাইনাল সিভিকের পক্ষে 2,000 টাকা খরচ করে এই বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? বলি কেন সম্ভব নয়? তোমার এই বুড়ো বুড়ি বাম্মাটাকে আর বেকার ভাইটাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ, বাড়ি বাড়ি টাকা খরচ করছো, তাহলে সম্ভব। আর বইয়ের কত জ্বালা না। বলো, না, টাকা দেবো না। আমি বলছি বৌদিকে তুমি ওই টাকা দেবে। ও, তুই জানিস না ও কোন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই। বুড়ো বাপ মা আরে বেকার সর্বনাশের দিকে চলে চলেছে। বিপিনের যদি পাখা বোঝায় তাহলে কেউ তাকে আটকে রাখতে পারবে কি না। বললে? সে আগুনের দিকে ছুটে যাবে। কি বললে তুমি? বৌদি, আমাদের মা বাবাই তোমার কাছে বুড়ো বুড়ি, আজকে বুড়ো বুড়ি তার খাবার খরচ তাই তোমার কাছে বাজে খরচ হলো। তুমি কি জানো মানে সুস্বাদু খরচ করে আমাদের মা বাবা আমাদেরকে মানুষ করে। একদিন তুমিও হয়তো সন্তান হবে আর তোমার এই মৃত্যু বয়সে ঠিকই কথাটা তোমার মনে তখন তোমার কি মনে হবে না কি আমার পুত্রবধূ থাকার জায়গা থাকাই ভালো। এই শোনো, তোমার কথা শুনে হাততালি দেওয়ার মতন সময় আমার নেই। তোমার এই জ্ঞানের লেকচারগুলো তোমার দাদাকে শোনাও। তুমি আমার টাকা দিলে না তো, দেখো আমি তোমার কি করতে পারি। তুই বলতে পারিস এখন আমি কি করবো? কেমন করে বোঝাবো ওই অবুঝ শিক্ষক? আমি এক সময় মনে হয় কিনা ওই শয়তানিকে খুন করে আমি নিজে শেষ করে দেবে না। এমন কথা আর কখনো ভেবো না দাদা। আর যে পারি না, আমি জানি এই বয়স মালিক আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। দুর্গারও জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি লাভরিকো ওই শয়তান আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি সব বুঝো, বড় নির্বাণ আমি কিছু করে উঠতে পারছি না। তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার চোখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে পাশে থাকবে দাদা। আর আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি আমার কথা দাও দাদা, তুমি আমার কথা দাও। আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো, তোদের পাশে পাশে থাকবো।
গো তুমি? তোমায় দেখতে পারতি না কেন? ও ও গো, কি হলো কি এত খুশি খুশি মনে বউ বউ করে ডাকছো কেন শুনি? একটু বন্ধু বলো। কেন কেন চোখ বন্ধ করবো? যা বলছি তাই করো না। বেশ এই করলাম। এবার এবার তুমি আমায় একটা হাত দাও। বেশ এই না। না না, এই হাতটা নয়, এই হাতটা। এই আমি হাত বাড়িয়ে দিলাম কিনা বড্ড ছেলে মানুষ। কি করলে তুমি? মানুষ 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 নয়, আমি না তোমার মনের মানুষ। এইটা বাড়ি সোনা রাখছি। এটা না ভরতটা রাতে দেওয়া উচিত ছিল। কিন্তু এই রাতে কি সব গন্ডগোল হয়ে গেল, বলে দেওয়া হয়নি, তাই আজ দিলাম। তাই বুঝি? হ্যাঁ গো। আজ আজ না আমি তোমায় আরো অনেক কিছু দেবো। আর আর কি কি দেবে? আদল দেবো, ভাত দেবো, আর 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 না অনেক ভালোবাসা দেবো। দাও দাও আমার ভালোবাসা দাও। এলে আর ভালোবাসা কোথায় পাবো? আমার কাছে ভালোবাসা দেব। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা লুকানো থাকে। আর সেগুলো কেবল পরিবেশন আর পরিস্থিতি। আমার প্রতি কোনো ভালোবাসা নেই গো। সত্যি বলছি গো, তোমার প্রতি ভালোবাসা দোকানো আছে বুঝি? দেখে দেখে আমি ভালোবাসা দেখবো। তাই আর আমি তোমায় ধরে বলবো এই জনমে আমরা আছি, আর জন্মে থাকবো আবার। হৃদয়ে ভরে দিয়ে যাবো প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার।
সুন্দরী, তাই না বউ? জানো না, প্রত্যেক স্ত্রী তার স্বামীর অনুরাগের রঙে রাঙা হয়ে সুন্দরী হয়ে ওঠে গো। সব ভুলে গেছি। কি ভুলে গেছো তুমি? দাদা, তোমাকে কাজের সাথে তোমার নামটা লিখে দিতে বলেছে। নামটা লিখে না মধুমণি না, এই কাগজে তুমি সই করবে না। ওরে কিসের কাগজ বালকটা? এটা কোনো সাধারণ কাগজ নয় মধুমণি, এইটা তোমার শ্বশুর মশাইয়ের মহামূল্যবান এক দলিল। মহামূল্যবান দলিল? এই দলিলে লেখা আছে ছোটবাবু বর্তমানে এই সমস্ত সম্পত্তি অভিষেকের নামে চলে যাবে, কিন্তু এই ছোটবাবুকে যে বিয়ে করবে সেই হবে এই সম্পত্তির অধিকারী। আমি তো বলতে এখন এই সব সম্পত্তি আমার বই, কিন্তু কিন্তু এই যদি দলিলে যদি মধুমণি সই করবে তাহলে সেই সম্পত্তি তোমার দাদার নামে হয়ে যাবে তো ছোটবাবু। এই সম্পত্তি বড়বাবু এখনো হাতাতে পারেনি বলে এই তোমাদেরকে দুজনকে বাঁচিয়ে রেখেছে, বালকটা, কিন্তু কিন্তু এই সম্পত্তিটা পেয়ে গেলে হয়তো তোমাদের দুজনকেই শেষ করে দেবে না মধুমণি। এ তুমি কি বলছো বালকটা? ঠিকই বলছিল মধুমণি, বড় বাবুর স্বরূপটা তো আমি ভালোভাবে জানি, কিন্তু ওর সামনে এ কথা একটু কথা বলো, আমি ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাইবো মধুমণি। তাই তাই বলছি তোমরা খুব সাবধানে থেকো তো মধুমণি, তোমরা খুব সাবধানে থেকো। বালকটা, এসব আমি কি শুনছি বলো, কি শুনছি? তোমার কি সম্পত্তি? না এই সম্পত্তি আমি কাউকে দেবো না, কাউকে না, কাউকে না। এবার আমি বুঝেছি কেন ওই হারাম টাকা দাদাটা আমাকে ওই আংটিটা তোমাকে পরিয়ে দিতে বলেছিল। তোমার দাদা দিয়েছে আংটিটা? হ্যাঁ, আর বলেছিল ওই সাথে ভালো ভালো কথা বলবি, আদর ভাত দেবার কথা বলবি। থামো, তোমাকে আমি কতবার বলেছি যে ওই লোকটার কোনো কথা তুমি শুনবে না, যা বলবে তুমি আমাকে এসে বলবে। দাদা বলতে বারণ বলেছিল, আর এই কাগজটাতে সই করে দিলে বলেছিল তোমাকে একটা সোনার হার দেবে। হ্যাঁ দেবো তো, তোর বউয়ের জন্য শুধু সোনার হার নয় রে ভাই, তোর জন্য আমি ভালো ভালো পোশাক কিনে দেবো। আরে ওই কাগজের সই করে নিয়েছিস তো? সম্পূর্ণ করে দিয়ে আমার এত টাকা সম্পত্তি তুমি নিতে নিতে পারবে না। আমার বউ বলে দিতে এই দলিলে সই করবে না, করবে না, করবে না। ও তাহলে শয়তানে বউটাই তোর কানে ফুসমন্তর দিয়েছে তাই না? এই হারাম জাতিকে যে এই চুলের মধ্যে ধরে এই বাড়ি থেকে না হারিয়েছে না, তারাটা আপনি পারবেন না, কারণ এ বাড়িতে থাকার পাকাপাকি বন্দোবস্ত দেখেছেন আমার হাতের শাখা, সিঁদুর আর এই সম্পত্তির উত্তরাধিকারী। আর এই সম্পত্তি যখন আমি উত্তরাধিকারী হতে পেরেছি তখন আপনি কেন কারো ক্ষমতা নেই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। ভাসুর ঠাকুর? না 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 না, আপনাকে ঠাকুর বলছি কেন? আপনি তো একটা পাক্কা অসুর। আমি অসুর এবং কত বড় অসুর আর প্রমাণ তো তুমি আগে দিয়েছো, এবার আরো পাবে। দেখো এবার কি তোকে আজ একটা কাজ করতে পারবে না, জীবন পয়সা না দিয়ে কোনো কাজ না করে এই বাড়িতে পায়ের উপর পা তুলে শুধু বসে
ঠিক আছে আর একটা কাজ করে ক্লাস করতে পারবে না বল বল কেন পারবে না? ওকে তো ভয় পাস একদম ভয় পাবি না ওকে ওকে তুই ঠিক এইভাবে হ্যালো কে বলছেন আবার কাকারে ভালো কর না 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 আমি কোন দাবি মানতে চাই না ইয়েস আর এখন আসছি হ্যাঁ এক্ষুনি হ্যাঁ আজকে তোকে আমি 1 ঘন্টার সময় দিয়ে গেলাম 1 ঘন্টার মধ্যে যদি তুই তোর ফোন নিয়ে এই তলিটাতে একটা সই করিয়ে না রেখেছিস তাহলে তোদের তোমাকে আমি এই বাড়িতে শান্তর চালিয়ে দেবো আমি তাদের পালিয়ে যাবো কোথায় পালাবে তুমি? আমার পেটিকে দিতাম তাই আমি পেটিকে পালাবো তুমি পালাও বলেছি ওই তো তোমাদের দাঁড়িয়ে পড়ে তুমি পালাও আমি পালাচ্ছি তাই তোমার স্বামীকে তোমাকে জানতে হবে কে কে আপনি? আমি তো সেই স্বামী তবেই তো আমার ছুটি বাবা কোথায় কোথায় আপনার 7 রাজার ধন 1 মালিক? তখন আমার বিশ্বাস সেই কোথায় সেই দাঁড়ো? আমি সব আমাদের দেখি তোমার আমি সব দেখি আপনি কি আমার ভাসুর ঠাকুরের কথা বলছেন? কি বললেন? যারা মনে হচ্ছে তারাও তুমি মনে হয় সেই তারাও চুপ করুন, কেন আপনি এসব কথা বলছেন? আপনি কে বাবা?
পেয়েছি আমার অতীতের এক সুহাগ হতো। আজ আমি খুঁজে পেয়েছি। আজ আমি খুঁজে পেয়েছি। আজ আমি খুঁজে পেয়েছি। কে ওই মানুষটা? এই বাড়িতে উনি ওনার অতিথি খুঁজে করে পেয়েছে, তার মানে এই বাড়ির সঙ্গে কি ওনার কোনো সম্পর্ক? শুভ ভাই, তুই এসেছিস? ভাই এসেছিস? দাদা, মা, বাবা, দাদা, বৌদি সবাই কেমন আছে? বল না রে ভাই, বল না। সবাই ভালো আছে রে দিদি, কিন্তু তুই কেমন আছিস রে দিদি? আমি ভালো নেই রে ভাই। আমার যে কপালটা পুড়ে গেছে ভাই। বলিস কি রে দিদি? এখানে জানিস আমাদের ভয়ঙ্কর বিপদ রে ভাই, ভয়ঙ্কর বিপদ। আমার ভাসুর শয়তান আমার শ্বশুরের সম্পত্তি নিয়ে তাকে খুন করে তাকে গায়েব করে দিয়েছে। তুই বলিস কি রে দিদি? আমার স্বামীকে ওরা মেরে ফেলতে পারে। যখন জানতে পারি আমার শ্বশুরের সম্পত্তি আমার স্বামীর নামে উইল করা আছে, আর সে যাকে বিয়ে করবে সেই মর্মে সে উইল করে দিয়েছে, তাই তো আমার স্বামীকে কুকুর ছাগলের মতন কোনো রকম বাঁচিয়ে রেখেছে রে ভাই। তাহলে তো ওই অনুযায়ী এখন তুই তো তোর স্বামীর সম্পত্তির অধিকারী। ওই সম্পত্তিটা আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে ভাই। কারণ ওই সম্পত্তি নেওয়ার জন্য আমার ভাসুর আমার বরের সঙ্গে জবরদস্তি করে, কিন্তু আমার বর সেই সম্পত্তি রেখে দিতে চায়নি, তাই তো ও নিজেকে বাঁচাতে এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে রে ভাই, পালিয়ে গেছে। মাথাটা আবার কেমন করছে? এই মুহূর্তে মনে হচ্ছে ওই শয়তানটাকে সামনে পেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। না রে শুভম, না, এত তাড়াতাড়ি এত অধৈর্য আমাদের চলবে না রে শুভম। আগে আমার স্বামীকে ফিরে আসতে দিয়ে এখান থেকে তুই কেমন করে তোর স্বামীকে খুঁজবি রে দিদি? তার ক্ষেত্রে আমাদের ওখানে চল, আমরা সবাই মিলে আমাদের জামাই বাবুকে এখন আমার এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না রে ভাই, কারণ সেই আত্মভোলা মানুষটা এসে যদি আমাকে খুঁজে না পায় তাহলে হয়তো ভাসুর ঠাকুর ওকে মেরে ফেলবে রে ভাই, মেরে ফেলবে। দিদি। না, হতে পারে না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না, হতে পারে না। চোখের জলটা মুছে দিয়ে এবার সত্য হওয়ার চেষ্টা করবে দিদি। দিদি নেই, যার কাছে কেউ নেই দিদি, তার কাছে সর্বশক্তিমান ঈশ্বর আছে।